হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালী শো। সপ্তম দিনের অনুষ্ঠান নিয়ে আমি আবার চলে এসেছি। সপ্তম দিনে আমাদের মধ্যে রয়েছে মিশকা সেন, অনুরাগের ছোঁয়ার মিশকা। তোমরা প্লিজ ফুল ব্লগটা এনজয় করো, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। আর এই ভিডিও থেকে মিশকার আসল নাম, নাচ, গান এবং নেক্সট ডে কে আসছে মানে 16 তারিখে তোমরা এই ভিডিও থেকে সব জানতে পারবে। প্লিজ তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। তো চলো আমি শুরু করি। নমস্কার, হাই, হ্যালো সবাইকে। হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এবং কতজন আছো তোমরা? হ্যাঁ, কতজন আছো এখানে সবাই? 2 লাখ? কত? হ্যাঁ হ্যাঁ, 10,000? 10,000 মানুষ দেখছে মিশকাকে সরাসরি। বাহ, তার মানে 10,000 মানুষের মনে কোনো ভয় ডর নেই। মেলা ঘুরে দেখতে খুব পছন্দ করি, মেলার খাবার খেতে পছন্দ করি, রাইডস চড়তে পছন্দ করি। তাই এখন তো আর ওরকম ভাবে মানে মেলা ঘোরা আমার পক্ষে একটু চাপ হয়ে যায় শান্তি করে, কিন্তু এই যে মেলায় আজকে এসছি এটাই সব থেকে আনন্দের ব্যাপার। তো বসিরহাট মিলন মেলা খুব খুব ভালো লাগছে। আমি এসেই যেটা বললাম যে একদম জনসমুদ্র। হ্যাঁ একদমই তাই। বসিরহাট মিলন মেলার এখানে অডিয়েন্স তো খুবই অ্যাক্টিভ আর খুবই এনার্জেটিক। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ সপ্তম দিনের অনুষ্ঠান মানে অনুরাগের ছোঁয়ার মিশকার জন্য কত মানুষ এসছে আমাদের মাঝখানে, আর তোমরা দেখেই বুঝতে পারছো কত লোক হয়েছিল। আর ফ্রেন্ডস, এই ভিডিওর মাঝখানে নেক্সট ডে কে আসবে সেটা জানতে পারবে। সো প্লিজ ফ্রেন্ডস, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো, কি নাম? অহনা দত্ত। বাবা, সব রেডি। চলো, ভীষণ সুন্দর। তো এবার একটু কি প্রথমে একটু গান শুনবো নাকি? জানি ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে বলে একটু গরমকালের গান। ঠিক আছে। বলো মিশকাকে তোমাদের দূরদর্শনের পর্দায় কেমন লাগে? কথা বলো, কেমন লাগে? আচ্ছা, হ্যাঁ, স্টার জলসা মানে আমাদের দূরদর্শন, টিভির পর্দায় কেমন লাগে? ভালো লাগে না বলছে।
হ্যাঁ কেন? আচ্ছা ওই লাগে মিসকাকে সোনা কি ফেলে দিয়েছিল? ফেলে দিয়েছিল? কেন ফেলে দিয়েছিল কেন? হ্যাঁ বলছি মিশকা তবলাকে বিয়ে করতে চায়। চলো আরে শুনুন সবার অনেক বক্তব্য আছে। আচ্ছা আমি মাইকটা তোমাদের মুখের সামনে ধরছি, বলবে জোরে যেটা তোমাদের কথা। হ্যাঁ আচ্ছা, আমার সিরিয়াল ভালো লাগে। আর সোনা রূপাকে আমার ছেলেকে কেমন লাগে? আমার ছেলেকে ভালো লাগে না? ভালো লাগে। আমার ছেলের মুখই তো দেখনি এখনো। দিদি তোমার ডায়লগ বলো। ও দিদি ছবি তুলবো সবার ও দিদি ডায়লগ বলবো। এখন ছবি না, এখন ধর্মীয় না, ওই পরে ডায়লগটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আছি, এখনো আছি, তোমাদের সাথে আছি। অহনা হলো আমাদের হীরা, অহনা সত্যি হীরা। চলো আচ্ছা, গান ভালো লাগছে? আমি জানি আমি একটা ভালো পারি না, কিন্তু তোমাদের জন্য চেষ্টা করি, কারণ 10,000 মানুষ বলে কথা, সবার সাথে একটু এনজয় করতে হবে না, তাই না? সবসময় কুটনামি করলে কি চলবে? কারণ প্রত্যেকবার তো বসিরহাট মিলন মেলা আসা হবে না, আর প্রত্যেক দিনও আসা হবে না। আমার প্রথমবার তোমাদের এই মেলায়, তো এমন প্রোগ্রাম করতে হবে যেটা মনে থাকে মানুষের, তাই তো? হ্যাঁ, আসছে আগামীকাল বসিরহাটে প্রথম মধুমিতা সরকার পাখি আসছে আগামীকাল এই মঞ্চে। সকলকেই স্বাগত জানাই বসিরহাটের গর্বের মেলা, বসিরহাট মিলন মেলা। কোনো না কোনোদিন একটু কষ্ট পেয়েছো, মিশকাও কষ্ট পেয়েছে, অহনা কষ্ট পায়নি, মিশকা কষ্ট পেয়েছে, এখনো বেচারি পেয়ে যাচ্ছে। প্রথম দিন থেকেই একটা ছেলেকেই ভালোবাসতো, এখনো সেই একটা ছেলেকেই ভালোবাসে। দেখে সূর্য যে কি দেখে দীপার মধ্যে কে জানে। আচ্ছা, আমি কি দীপার থেকে কম সুন্দর? তাহলে দীপার বিশ্বের লড়াই হয় খুব নাকি? এরকমই একটা ব্যর্থ প্রেমের গান। কিশোর ছেলে
বলবোই। এসছি যখন নিজের ফ্লেভারটা ছড়াবো না সবার মধ্যে, দেখবে কালকে থেকে তোমরাও কুটনামি করছো। না না প্লিজ, যাই হোক মিষ্কার মতো কেউ হয় না। খুব কষ্টের জীবন, একটা ছেলেকে ভালোবেসে দেওয়া এবং তাকে সারা জীবন না পাওয়া খুবই কষ্টকর, তাই না? জানে মিষ্কা জেলে গেছিল যখন সে প্রেগনেন্ট ছিল। তো ওই সময়ের ডায়লগ, ভালোবেসে তোমরা মহান হতে পারো, ভালোবেসে তোমরা মহান হতে পারো, মহৎ হতে পারো, ভালো সাজতে পারো, আর আমার মতো জিনিয়াস ভালোবেসে একটু খারাপ হতে পারে না। তোমরা পারবে নিজের ইমেজটাকে খারাপ করতে সোসাইটির জন্য? শুধু ভালোবেসে পারবে? পারবে না। কিন্তু মিষ্কা পেরেছে, কারণ মিষ্কা সূর্যকে ভালোবাসে ইওর অনার। আর আমি সূর্যকে পেয়েই ছাড়বো, বিকজ মিষ্কা সেন ইজ এ জিনিয়াস। So thank you. क्या है? अच्छा बोल रहा वाह
হচ্ছে না। আচ্ছা আর বাবা হয়ে গেছে বাবা। हमें तो अपनों ने लूटा, दूसरों में कहाँ दम था, मुझको तो दीपा ने लूटा, সূর্য ने नहीं लूटा, सूरजों में कहाँ दम था। তোমাদের জন্য এইটুকুই মিশকা বলতে পারি, এর থেকে বেশি। তোমাদের নয়নের মনি সোনাকে বেশি পছন্দ না রূপাকে? রূপাকে? রূপাকে কেন বেচারি সোনা কি করেছে? রূপা সোনা সোনা ও বাবা খুব কনফিউশন। আমি দুজন বাচ্চার মধ্যে ভেদাভেদ করতে চাই না, আমার কাউকেই পছন্দ না। তো ওদেরকে নিয়ে একটা ডায়লগ বল। তো মিশকা বলেছিল যে আমি জীবনেও সোনা রূপাকে আমার আর তোর মধ্যে আসতে দেবো না সূর্য। আমি চাই, পাপাইকে বলেছিলাম যে আমি চাই সোনা রূপা ফিরে আসুক সূর্যর কাছে, আর ওরা ফিরে আসলে ওদেরকে আমি সুন্দর করে বোর্ডিং স্কুলে পাঠাবো। আর তারপর আমি আর তুই শুধু একা থাকবো সূর্য, আমাদের ছোট্ট ফ্যামিলি, আমি আমাদের ছেলে আর এইটা আমি করেই ছাড়বো, কারণ মিশকা সেন ইজ আ হাওড়া থেকে সাতটা বাজে আপনি টিকে পৌঁছে গেছি, হাওড়া থেকে সাতটা বাজে আপনি টিকে পৌঁছে গেছি, টিকিট পাবো পড়লো বাইরে পৌঁছে গেছি, আমি সোনা পেয়ে গেছি, সোনা পেয়ে গেছি, আমি সোনা পেয়ে গেছি, সোনা পেয়ে গেছি, হাওড়া থেকে সাতটা বাজে আপনি টিকে পৌঁছে গেছি, টিকিট পাবো পড়লো বাইরে পৌঁছে গেছি, আমি সোনা পেয়ে গেছি, সোনা পেয়ে গেছি, আমি সোনা পেয়ে গেছি, সোনা পেয়ে গেছি। ইন দ্য সেম রিডিংস আমরা সকলে একই ছন্দে ডান্স করবো। বসিরা
সো ফ্রেন্ডস, আমরা সপ্তম দিনের অনুষ্ঠানের প্রায় শেষেই চলে এসেছি। আর ষষ্ঠ দিনের অনুষ্ঠান একটা প্রবলেমের জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তোমরা প্লিজ আমার শর্ট ফলো করো, তাহলে অবশ্যই ষষ্ঠ দিনের অনুষ্ঠান দেখতে পারবে। আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর যারা যারা করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যাদের যাদের মিশকাকে ভালো লেগেছে, মানে অহনা দত্তকে ভালো লেগেছে, তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। 17 তারিখ মানে আজকে কে আছে তোমরা আশা করি জেনে গেছো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।